বাংলাদেশের যে এনার্জির এখন বর্তমান যে সিনারিওটা, এখানে 2600 মিলিয়ন ঘন ফুট আপনার গ্যাস লাগবে, যেখানে বাংলাদেশ এই মুহূর্তে জেনারেশন করতে পারে 1600 থেকে 1700 মিলিয়ন ঘন ফুট, আর 1000 আসে হলো ইনপুটে। এইটাই যদি 2030-এ দেখি এবং এই সার্ভেটা 2017 সালে, তখন বাংলাদেশের উৎপাদন হবে 600 মিলিয়ন ঘন ফুট। আর যদি বলি তখন লাগবে 2000, আমরা তখন কিন্তু 2000 যদি পকেটে টাকাও থাকে আমরা আনতে পারবো না, কারণ ট্রান্সপোর্ট করার মতো সেই সক্ষমতা বাংলাদেশ সরকারের নেই। এবং আজকে চাইলেও যে আগামী 4 বছরে এটা ডেভেলপ করবে, এটাও সম্ভব না। একমাত্র সম্ভব হলো রিনিউয়েবল এনার্জি। এখন কিভাবে রিনিউয়েবল এনার্জি হলো, যদি আমি পুরো বাংলাদেশের কংক্রিট এরিয়া ধরি, 1,44,000 বর্গ কিলোমিটারের 7% হলো আমাদের কংক্রিট এরিয়া। এই কংক্রিট এরিয়ার যদি আপনি 10% সৌর বিদ্যুৎ করেন, তাইলেও আসে 1 লাখ গিগাওয়াট, মানে 100 গিগাওয়াট। সোলার ইনভার্টার হলো 28%, ডিসি কেবল হলো 58%, মনিটরিং ইউনিট যেটা ডাটা লগা বলি আমরা 37%, মাউন্টিং স্ট্রাকচার যদি করি 58%, ব্যাটারি সেল যদি করি আমরা 58%। তফসিল ঘোষণা হওয়ার 2 দিন আগে ডেকে এনে 12টা নোয়া দিয়েছে, তার ভিতর 9 জনই হলো ফসিল ফুয়েল প্লেয়ার। তার মানে কি, বিগত সরকারের ইন্ডিপেন্ডেন্ট গভর্নমেন্টের আন্তরিকতা ছিল না যে রিনিউয়েবল এনার্জি প্রমোট হোক এবং যেখান থেকে জাতি এবং দেশ উপকৃত হতে পারে। প্রায় 36,000 কোটি টাকা কিন্তু ভর্তুকি দিতে হচ্ছে, বিকজ অফ জ্বালানির মূল্য অনেক বৃদ্ধি। এই প্রেক্ষাপটে নবায়নযোগ্য জ্বালানি এই সংকট সমাধানে বড় অন্যতম একটা প্ল্যাটফর্ম, যেটাকে এগিয়ে নিতে পারলে হয়তো এই জ্বালানি সংকট থেকে বাংলাদেশের মানুষকে বাঁচানো সম্ভব। বাংলাদেশের বর্তমানে একটি গভীর জ্বালানি সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে, যা মূলত আমদানি নির্ভর জ্বালানির উপর ব্যবস্থার উপর অতিরিক্ত নির্ভরতা, বৈষয়িক জ্বালানির মূল্য বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার উপর ক্রমবর্ধমান চাপের ফলাফল। বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত এলএনজি, কয়লা এবং তেলের উচ্চ মূল্যের কারণে সরকার প্রতি আনুমানিক 200 কোটি টাকার বেশি ভর্তুকি প্রদান করতে হচ্ছে, যা দীর্ঘমেয়াদে রাজস্ব ব্যবস্থাপনা এবং সামষ্টিক অর্থনীতির জন্য গুরুতর ঝুঁকি তৈরি করেছে, যা দীর্ঘদিনের অর্থনীতি আর্থিক স্থিতিশীলতার জন্য একটি বড় ঝুঁকি হিসাবে বিবেচিত হচ্ছে। যে একটা সিস্টেম দীর্ঘদিন থেকে চলে আসছে, যে সিস্টেমে কমপ্লিটলি ফসিল ফুয়েল নির্ভরতা এখানে বিদ্যমান।